বন্ধুরা, আজকে ছিল মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। কান্তিরাভা বেঙ্গালুরুর কান্তিরাভাতে মাঠে নেমেছিল মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি, যেখানে বেঙ্গালুরুর কাছে হারলো মোহনবাগান। জঘন্য হোসে ফ্রান্সিসকো মলিনা মোহনবাগান কোচ, এবং জঘন্য খেললো মোহনবাগান সুপার জায়েন্ট। ৩-০ গোলে কান্তিরাভাতে হেরে গেল মোহনবাগান বেঙ্গালুরুর কাছে। জঘন্য খেলেছে মোহনবাগান। তিনটে গোল গোল করেছে সুনীল ছেত্রী, সুরেশ ওয়াংজাম এবং এডগার মেন্ডিস বেঙ্গালুরুর হয়ে। ৩ গোলে হারলো মোহনবাগান সুপার জায়েন্ট। এর থেকে খারাপ আর কি বা হতে পারত। এবছরে বাংলার ফুটবল দলগুলো যেন আইএসএল এ মুখ থুবড়ে পড়ছে। ইস্ট বেঙ্গল হারের হ্যাটট্রিক করেছে আইএসএল এ, মোহনবাগান মুম্বাই ম্যাচ ড্র করেছে, নর্থ ইস্টের বিরুদ্ধে যদিও জয় পেয়েছিল, এবং তারপর আজকে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গেল মোহনবাগান ৩-০ গোলে। একটা গোলও করতে পারলো না মোহনবাগান। জঘন্য ফুটবল খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজকে ম্যাচের কথা বললে প্রথমেই ৯ মিনিটে এডগার মেন্ডিজের গোলে এগিয়ে যায়, কর্নার থেকে এডগার মেন্ডিজ গোল করে ৯ মিনিটে এগিয়ে দেয় বেঙ্গালুরুকে ১-০ করে দেয়। ৯ মিনিটে গোল করে বেঙ্গালুরু ১-০ গোলে এগিয়ে যায়। এরপর ২০ মিনিটে সুরেশ ওয়াংজামের গোলে ২-০ লিড বাড়িয়ে নেয় বেঙ্গালুরু এফসি। এরপর প্রথমার্ধ শেষ হয় মোহনবাগান ০, বেঙ্গালুরু ২ গোলে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় দিব্যেন্দু, ফাউল করলে বক্সের মধ্যে জার্সি ধরে টানলে বেঙ্গালুরুর এক ফুটবলারের পড়ে যায়, এবং সেখান থেকে পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি, এবং সেখান থেকে সুনীল ছেত্রীর দুরন্ত গোল পেনাল্টি থেকে করা ৫১ মিনিটে সুনীল ছেত্রীর গোলে লিড বেঙ্গালুরু বাড়িয়ে নেয়, ৩-০ করে দেয়। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। মোহনবাগান হেরে যায় ৩-০ গোলে এবং বেঙ্গালুরু ৩-০ গোলে জিতে যায়। বন্ধুরা, আজকের ম্যাচ কিন্তু জঘন্য খেলেছে মোহনবাগান ডিফেন্স। ম্যাচের স্ট্যাটের কথা বললে গোল লক্ষ্য করে মোহনবাগান শট নিয়েছে ২১টা, যার মধ্যে ৯টা ছিল শট অন টার্গেট, অর্থাৎ অন টার্গেট গোল পোস্টের মধ্যে, এবং গোল লক্ষ্য করে বেঙ্গালুরু শট নিয়েছে ১৫টা, যার মধ্যে অন টার্গেট ছিল অর্থাৎ গোল পোস্টের মধ্যে শট ছিল বেঙ্গালুরুর ৯টা, এবং বল পজিশন ছিল বেঙ্গালুরুর বেশি, ৫৫% বল পজিশন ছিল বেঙ্গালুরুর, এবং অন্যদিকে মোহনবাগানের বল পজিশন ছিল মাত্র ৪৫%। বল পজিশন অবশ্যই বেঙ্গালুরুরই বেশি ছিল ৫৫%। দেখেই বোঝা যাচ্ছে বেঙ্গালুরু ডমিনেট করে খেলেছে আজকে। গোটা ম্যাচে বল পজিশন রেখে ডমিনেট করে খেলেছে বেঙ্গালুরু। পাস অ্যাকুরেসি যদি বলতে হয়, ৮০% পাস অ্যাকুরেসি বেঙ্গালুরুর, অন্যদিকে ৭৮% পাস অ্যাকুরেসি মোহনবাগানের। বেঙ্গালুরু পাস খেলেছে ৩৯৮টা, অন্যদিকে মোহনবাগান পাস খেলেছে ৩০৫টা। ফাউল হয়েছে বেঙ্গালুরুর ৯টা, মোহনবাগানের ১৪টা। কর্নার পেয়েছে মোহনবাগান ৯টা আর বেঙ্গালুরু ৫টা, যদিও একটাও কাজে লাগাতে পারেনি কর্নার মোহনবাগান। জঘন্য ফুটবল খেলেছে মোহনবাগান আজকে। তবে হোসে ফ্রান্সিসকো মলিনাকে দোষ দিতেই হয়। কেন লিস্টন কোলাসো ফার্স্ট থেকে নেই? লিস্টন কোলাসো কেন প্লেইং 11-এ নেই? একটা লেফট উইঙ্গার, অত ভালো লেফট উইঙ্গার লিস্টন কোলাসো, তাকে কেন শুরু করাবে না প্লেইং 11-এ? এটা একটা বিরাট বড় ভুল হোসে ফ্রান্সিসকো মলিনা মোহনবাগান কোচে। লিস্টন কোলাসোকে প্লেইং 11-এ রাখা উচিত ছিল। দ্বিতীয়ার্ধে লিস্টন কোলাসো আসার পরেই কিন্তু গেমটা খুলেছে। আর সাহাল কিন্তু আজকে দ্বিতীয়ার্ধে নেমেছিল, নেমেই আবার ৮ মিনিটের মধ্যে চোটগ্রস্ত হয়ে তাকে তুলে নিতে হয় সাহাল আব্দুল সামাদকে। সাহাল সেকেন্ড হাফে মাঠে নেমেছিল, এটা কিন্তু মোহনবাগানের জন্য বাজে খবর। সাহাল দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিল, কিন্তু তাকে আবার তুলে নিতে হয়, রিজার্ভ করে দিতে হয়, বেঞ্চ করে দিতে হয়। চোট লেগেছিল, হ্যামস্ট্রিং চোট সম্ভবত, বলছে কমেন্টেটররা হ্যামস্ট্রিং চোট লেগেছে সাহালের। তো বন্ধুরা, বেঙ্গালুরুর এগেনস্টে হেরে গেল মোহনবাগান। মোহনবাগান ০, বেঙ্গালুরু ৩। ফুল টাইম স্কোর লাইন মোহনবাগান ০ এবং বেঙ্গালুরু ৩। সুনীল ছেত্রী কিন্তু আজকে আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন, এতবারের আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন সুনীল ছেত্রী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর কি বলবো আজকের ভিডিও নিয়ে? জঘন্য ফুটবল খেলেছে মোহনবাগান। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস একটাও গোল করতে পারেনি, কোনো ফর্মেই ছিল না কেউ। জঘন্য। জেমি ম্যাকলারেন ৬৫ মিনিটে মাঠে নামলেন, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না মাঠে। জেমি ম্যাকলারেনকে খুঁজেই পাওয়া গেল না মাঠে। কি করছিল জেমি ম্যাকলারেন নেমে, সেটা বোঝাই গেল না।
তো বন্ধুরা, মোহনবাগান 3-0 গোলে বেঙ্গালুরুর কাছে অ্যাওয়ে ম্যাচে হেরে গেল। মোহনবাগান 0, বেঙ্গালুরু এফসি 3। ফুল টাইম স্কোর লাইন মোহনবাগান 0, বেঙ্গালুরু এফসি 3। বেঙ্গালুরুর কাছে হার দেখতে হলো মোহনবাগানকে। এবারের আইএসএল এ প্রথম হারলো মোহনবাগান। বেঙ্গালুরুর কাছে 3-0 গোলে হেরে গেল মোহনবাগান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ম্যাচ রিভিউ ভিডিওটা এতটাই থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।